আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। করোনার এই মহামারীতে বিশ্ব আজ থমকে গিয়েছে, স্তব্ধ হয়ে গেছে বিশ্বের অর্থনৈতিক অবস্থা। বাঁচার তাগিদে আমরা কিছু না কিছু করতে চাচ্ছি। কি করব, কোন ব্যবসা করব, কি করলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারবো, ভালোভাবে কাটাতে পারবো আমার দিনকাল। সেই চিন্তা করতে করতে হয়তো বা আমরা অনেকেই অনেক অসুস্থ হয়ে পড়ছি। অনেক দিক চিন্তা ভাবনা করে আমি আজকে আপনার সাথে যে ভিডিওটি রেডি করেছি বা তৈরি করেছি সেটি হচ্ছে আমরা ব্যবসা করতে চাই, পেঁয়াজের পাইকারি ব্যবসা। কথাটি শুনতে হয়তো বা অনেকের জন্য কষ্টকর, অনেকের জন্য একটু হয়তো ইনসাল্ট মনে হতে পারে। শেষ পর্যন্ত পেঁয়াজের ব্যবসা করব। দেখেন, বড় যদি হতে চাও ছোটো হও, তবে এই কথাটা কিন্তু আমরা অনেকবার শুনেছি। বান্দির পাত্র নিজের কাছে উদ্ধার করো, এই কথাটি আমরা অনেকে বলেছি, অনেকে শুনেছি। ব্যবসাতে কখনোই লজ্জা পাওয়ার কিছু নেই। জীবনকে বড় করতে হলে আপনাকে কিছু না কিছু করতেই হবে। বাঁচার তাগিদে আমাদের অনেক কিছু করতে হয়। ইংলিশে একটা কথা আছে, নেসেসিটি নোস নো লো, মানে প্রয়োজন কোনো আইন মানে না। দ্যাট মিনস বাংলা হচ্ছে অভাবে সব নষ্ট। আমরা পেঁয়াজের পাইকারি ব্যবসার বিষয়টি আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন, পারলে 2 থেকে 3 বার দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে। আমি চেষ্টা করি ভালো কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য, আমার লাইফ থেকে, জীবন থেকে কিছু দেওয়ার জন্য। হয়তো আপনার কাজে লাগবে না, কারো না কারো কাজে লাগে এবং খুব চমৎকার চমৎকার কমেন্টস করে। সেই দিক খেয়াল করি কিন্তু আমি আপনাদের সামনে কথাগুলি বলার চেষ্টা করি। তো বন্ধুরা, পেঁয়াজের পাইকারি ব্যবসা, প্রথমে অনেকেই জিজ্ঞাসা করি পুঁজিগত। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করি কীভাবে ব্যবসা করব। পুঁজিগত একদম কম, নির্ভর করবে আপনার উপরে, আপনি কত দিয়ে শুরু করতে যাচ্ছেন। আপনি শহরে করবেন না গ্রামে করবেন, আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি শহরে হন তাহলে আপনি একটা দোকান নির্ধারণ করেন কোনো গলিতে, কোনো বাজারে। আপনি বাজারে একটা দোকান ভাড়া নেন, ছোট্ট একটা স্পেস, যেখানে বাজার দোকান ভাড়া সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা। শুধুমাত্র পেঁয়াজ আমি পাইকারি বিক্রি করব। পাশে আপনার বাড়িতে বা আপনার বাসায় কোথাও আপনার ছোট্ট একটা 3 থেকে 4 মণ, 3 থেকে 4 বস্তা, 5 বস্তা, 6 বস্তা পেঁয়াজ রাখার মনে জায়গা রাখেন। আপনার দোকানের পিছনে ছোট্ট একটা রুম রাখেন, ওখানে যেন পেঁয়াজ রাখতে পারেন। আমি প্রতিদিন নিয়ে আসবো, প্রতিদিন বিক্রি করব। পেঁয়াজ কিন্তু খুবই সেন্সিটিভ একটা প্রোডাক্ট। ইচ্ছা করলেই কিন্তু আপনি বেশি স্টক করে বিক্রি করতে পারবেন না যদি আপনার কোলেস্টেরল না থাকে। তার মানে আমি 10 বস্তা পেঁয়াজ নিয়ে আসবো, উপরে আমি সাইনবোর্ড দেবো পাইকারি মূল্যে পেঁয়াজ বিক্রি করা হয়। আমি শুধু পেঁয়াজই বিক্রি করব, এখানে আলুও না, রসুনও না, অনলি পেঁয়াজ। পাইকারি মূল্যে পেঁয়াজ বিক্রি করা হয়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারকে একটু যাচাই করবেন যে কোন দোকানে কতটা করে পেঁয়াজ যাচ্ছে। পুঁজি ডিপেন্ড করবো আপনার উপরে, কারণ পুঁজি আপনি যদি মনে করেন যে আমি 20,000 টাকা শুরু করব, ফাইন, শুরু করতে পারবেন। 50,000 টাকা শুরু করতে পারেন, 1 লাখ টাকা শুরু করতে পারবেন। ডিপেন্ডস অন ইউর ইকোনমিক্যাল কন্ডিশন। আপনার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে আপনি কতটুকু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন। আমি আস্তে আস্তে ডিটেলস বলার চেষ্টা করব। কোথায় বিক্রি করব, কোথা থেকে পেঁয়াজ সংগ্রহ করব। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, যদি বিশ্বের অনেক দেশ থেকে চিন্তা করেন, অনেক দেশে চিন্তা করেন, যে যে দেশে পাইকারি পেঁয়াজ বিক্রি করে, এখন গুগলে ঢুকেন, হোলসেল অনিয়ন মার্কেট, আপনি লিখে সার্চ দেন, অনেক ঠিকানা পেয়ে যান। আমি বাংলাদেশের কথা যদি বলি তাহলে আমাদের আছে শ্যামবাজার এবং কারণ বাজার, সবথেকে 2টা মার্কেট, বড় মার্কেট, পেঁয়াজের হোলসেল মার্কেট। আপনি তাদের সাথে সম্পর্ক তৈরি করেন, তাদের সাথে 1 বার 2 বার 3 বার, 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 2 মাস সময় অতিবাহিত করেন, সময় একটু কাটান, গিয়ে দেখেন কখন কোন মুহূর্তে পেঁয়াজ কীভাবে কিনতে হয়, কত টাকা বিক্রি করতে হয়। আপনি সম্পর্ক তৈরি করেন,
আপনি বলে আসেন যে আমার প্রতিদিন 10 বস্তা করে পেঁয়াজ লাগবে, আপনি পাঠিয়ে দিতে পারবেন কিনা। দেখবেন আপনার সাথে কারো না কারো সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। প্রথম একবার, দুইবার, তিনবার আপনাকে হয়তো ট্রাস্ট করতে নাও পারে, কিন্তু দেখবেন আপনি যখন অনেক ভালো মানের একজন পাইকারি দোকানদার, তখন আপনার সাথে তারা অনেক ভালো সম্পর্ক রাখবে এবং আপনাকে পেঁয়াজ অনেক সময় বাকিও দিবে, কারণ তারা জানে যে আপনি খুব ভালো মানুষ। আপনাকে বিশ্বাস করতে পারবেন না, যখন আপনার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, উনি যে রেটে কিনবে ঠিক তার একটু লাভ রেখে আপনাকে মালটা পাঠিয়ে দিবে আপনার দোকানে, কারণ আপনাকে ট্রাস্ট করে। 20 বস্তা নিচে আপনাকে 10 বস্তা পাঠিয়ে দিছে, একদম কোনো টেনশন ছাড়া। সকালবেলা দেখবেন ভ্যান গাড়ি এসে হাজির, আপনি পেঁয়াজ নিলেন। আপনি দোকানদার যদি বিক্রি করে, পাশের দোকানদার যদি বিক্রি করে 20 টাকা কেজি, আপনি যেহেতু হোলসেল, আপনি 17 টাকা কেজি লেখেন। যদি 1 কেজি নেয় তাও 17 টাকা কেজি দিবেন, 10 কেজি নিলে 17 টাকা কেজি দেন। আপনি দেখেন কী হারে বিক্রি করেন। দোকান থেকে 20 টাকা, আপনি 17 টাকা, 3 টাকার জন্য আপনার কাছে তারা আসে নিবে। দোকানে হয় 20 টাকা, আপনি যদি 15 টাকা দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি প্রতি কেজিতে 1 টাকা লাভ করবেন। তার মানে আমি কোথা থেকে সংগ্রহ করব? আমি সংগ্রহ করব হচ্ছে সদরঘাটের পাশে ঠিক শ্যামবাজার, সদরঘাটের ঠিক পাশে শ্যামবাজার, যেখান থেকে আমরা সদরঘাটের লঞ্চগুলি ছাড়ে, চাঁদপুরের লঞ্চ ছাড়ে, ঠিক চাঁদপুর লঞ্চের ঠিক অপোজিট সাইডে শ্যামবাজার। ওইখানে আপনি রসুন, আদা, পেঁয়াজ, আলু সংগ্রহ করতে পারবেন। যদি পেঁয়াজের পাশাপাশি আপনার যদি পুঁজি বেশি হয় তাহলে আপনি রসুন রাখতে পারেন। তো রসুনের চাহিদা খুব কম, পেঁয়াজ খুব সেন্সিটিভ, আদা খুব সেন্সিটিভ একটা বিষয় রাখতে পারেন। পেঁয়াজ আপনি কী পরিমাণ নেবেন এবং একদিনের জন্য বিক্রি করতেন, একদিন হলো সর্বোচ্চ 2 দিন, যেহেতু কাঁচামাল রিস্ক নেওয়া যাবে না। পেঁয়াজ গুদামজাত করে বাসায় গেলে ঘুমালো চলবে না। তাহলে আপনি সদরঘাটের ঠিক পাশে, চাঁদপুর লঞ্চঘাটের ঠিক উল্টা পাশে আপনি ওখানে সকল প্রকার পেঁয়াজ পাইকারি বিক্রি করা হয়, কারণ বাজারে পাইকারি বিক্রি করা হয়। আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি গুগল থেকে বের করে নেবেন। তার মানে আমরা পাবো কোথা থেকে? সদরঘাট এবং কারণ বাজার। সদরঘাটে শ্যামবাজার আর কারণ বাজার হচ্ছে হোলসেল মার্কেট। কোথায় বিক্রি করব সেটা হতে পারে আপনার গ্রামে যদি হন তাহলে গ্রামের ছোটো একটা বাজারে আপনি ছোট্ট একটা স্পেস নেবেন, 500-1000 টাকা তার দোকান ভাড়া করবেন। আপনি সামনে 3 থেকে 4 বস্তা পেঁয়াজ রেখে দিবেন আর 1 বস্তা পেঁয়াজ ভেঙে রাখবেন। ওইখানে স্কেল কিনবেন একটা, কেনার জন্য আপনি প্রতি কোনো প্রকার দাম মানে ওজনের জন্য কম না হয়, আপনার কথার মধ্যে কোনো গাফলা না থাকে। আপনি ডাইরেক্ট লিখে দিবেন পেঁয়াজ পাইকারি মূল্যে বিক্রি করা হয়। প্রয়োজন হলে আপনি বিভিন্ন গিয়ে এটা লিফলেট করে দিয়ে আসবেন যে এখানে পাইকারি দামে পেঁয়াজ বিক্রি করা হয়, এবং ভালো পেঁয়াজ রাখার চেষ্টা করবেন। কারণ আপনার ব্যবসা কিন্তু একদিন, আপনি হিসাবটা দেখেন, আমি শুধুমাত্র একটু হিসাবটা দেখাচ্ছি যে 40 কেজি পেঁয়াজে আপনি 1 টাকা করে লাভ করেন। একটু সব খেয়াল করার চেষ্টা করেন, 1 মণ পেঁয়াজে 1 টাকা করে লাভ করেন। আপনি 1 কেজিতে 10 টাকা লাভ করার কোনো যুক্তিকতা নেই, কিন্তু আমি দেখেছি দোকানদাররা 10 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত লাভ করে। কত বছর যারা পেঁয়াজ ব্যবসা করছে লালে লাল হয়ে গেছে, অনেক টাকা প্রফিট করছে। আমি সে যাচ্ছে, যেহেতু আপনি হালাল হইতে ব্যবসা করবেন, কাউকে ঠকানোর দরকার নেই। মাত্র 1 কেজিতে খরচ বাদে 1 টাকা, যদি আপনার 1 মণ পেঁয়াজের দাম পড়ে, ধরলাম আপনি সংগ্রহ করছেন 20 টাকা কেজি, তাহলে 40 কেজিতে 1 মণ, তাহলে 20 × 40 4 × 800 টাকা পড়ছে। আপনার খরচ পড়ছে আর 100 টাকা, 900 টাকা। আপনি এখন 900 ভাগ দেন, ধরলাম 22 টাকা, 22.5 টাকা কেজি পড়ছে আপনার। এক্সাম্পল স্বরূপ আপনি 23 টাকা না, 23 টাকা 50 পয়সা, 24 টাকা দামে ছেড়ে দেন। দেখেন অনেকেই সেই পেঁয়াজটা কেনার পরে 1 বস্তা আনছে, আনার পরে সেই পেঁয়াজটা 30 টাকা 35 টাকা কেজি বিক্রি করবে। আপনি 25 টাকা, জাস্ট 2 টাকা বা 1 টাকা লাভে ছেড়ে দেন। 1 মণে যদি 60 টাকা লাভ হয়, 1.5 টাকা কেজিতে লাভ করলে আপনি দিনে বিক্রি করবেন কমপক্ষে 10 থেকে 15 মণ। 40 × 15, 4 × 15 650, প্রায় 1000 টাকা লাভ। আপনার বেশি দরকার নাই। 1000 টাকা লাভ করে সকালবেলায় চলে যান, সকাল থেকে দুপুর মধ্যে টাকা 10 মণ শেষ। আপনি চলে যান, আপনি চলে যাওয়ার পরে দেখেন, একটু খেয়াল করে দেখেন, 1000 টাকা লাভ, মাসে 30,000 টাকা। আপনি যদি এমনও হতে পারে পেঁয়াজের দাম কেনা পড়ছে কম, যদি আপনি সঠিকভাবে কিনতে পারেন, কিন্তু হঠাৎ করে বাজারের দাম অনেক বেড়ে গেছে। যেমন প্রতিনিয়ত পেঁয়াজের দাম এখন আপ ডাউন করতেছে, খালি বাড়তেছে। কমার কোনো সম্ভাবনা নেই। যেমন সামনে কোরবানি ঈদ,
কোরবানির কী পরিমাণ পেঁয়াজ লাগবে, অনেক পেঁয়াজ দাম নিঃসন্দেহে বেড়ে যাবে। তারা আপনাদের বুদ্ধিমানের কাজ কি? যদি আপনি আপনার বাসায় সুন্দর করে পেঁয়াজ রাখার জন্য জায়গা থাকে, তবে অবশ্যই পেঁয়াজ যেখানে রাখবেন ফ্যান সেট করতে হবে, আবহাওয়াটা কখনো যেন গরম না হয়, এবং শুকায় রাখতে হবে পেঁয়াজগুলি, খোলা খোলা জায়গায় রাখতে হবে যেন কোথাও না। এসি হলে যদি ছোট্ট মিনি কোলেস্ট্রল করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে সেটা আপনি যারা কোলেস্ট্রল রাখে ওইখান থেকে জেনে নেবেন যে কী পরিমাণ তাপমাত্রায় আমার পেঁয়াজটা রাখা উচিত। তাহলে পেঁয়াজ কিছু নষ্ট হবে না। পেঁয়াজ অত আলু রাখলেন, আপনি প্রতিদিন 10 মণ করে বিক্রি করেন, টার্গেট করবেন 10 মণ বিক্রি করবো, হবেই। কারণ আপনার কাছ থেকে অনেকে পেঁয়াজ নিয়ে দোকানদাররা বিক্রি করবে। একটা কথা মাথায় রাখতে হবে, ব্যবসা কিন্তু আপনাকে করতে হবে, লাভ দিবেন। এরপরে পেঁয়াজের পাশাপাশি আপনি আলু রাখতে পারেন, রসুন রাখতে পারেন, আদা রাখতে পারেন। আপনি এই 4টা বিজনেসের আমি যেটা সবচেয়ে বেশি পারি সেটা পেঁয়াজ মানুষের সবচেয়ে, আমাদের বাংলাদেশিরা পেঁয়াজকে সবচেয়ে বেশি পছন্দ করে, প্রতিটা তরকারিতে পেঁয়াজ বেশি দেয়। তো পেঁয়াজ, তার মানে 1 কেজিতে সর্বোচ্চ লাভ করেন 1.5 থেকে 2 টাকা। 1.5 টাকা লাভ করলে 60 টাকা, 2 টাকা লাভ করলে 80 টাকা। এখন আপনি হিসাব করে দেখেন 10 মণ বিক্রি করলে 10 × 40 400 কেজি। আপনি দেখেন এমনও দিন হচ্ছে আপনার 2000 টাকা নিয়ে চলে যাচ্ছে। 2000 টাকা যদি মাসে হয়, দিনে হয়, মাসে হবে আপনার 60,000 টাকা। যদি 3,000 টাকা প্রফিট করে মাসে হবে 90,000 টাকা। দেখেন পুঁজি কত টাকা। কিন্তু আমরা ভুল বুঝে না বুঝে দেখবেন আমরা হুঁজে গেলে 1 কেজি 10 টাকার জন্য বসে থাকি। যতক্ষণ 10 টাকা না দেবে ততক্ষণ তো আমরা কি ছাড়ি না। কেন? আপনি এমনভাবে যান, দেখেন অনেক বাজার থেকে এসে আপনার পেঁয়াজ নেবে 10 কেজি 15 কেজি করে কিনে স্টক করে রেখে দেবে, সস্তা বেশি দাম বেড়ে যেতে পারে। আপনি দেখেন ব্যবসা করেন। অনেকে আমাকে বলেছে স্যার এটা তো অনেক রিস্ক। হ্যাঁ, আর রিস্ক মানেই তো জীবন। কারণ আমরা যখন জন্মগ্রহণ করছি তখন থেকে তো বলে দিয়েছে তুমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারো, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তো রিস্ক। তাহলে পেঁয়াজের ব্যবসায় কেন রিস্ক? সব কিছু রিস্ক। যদি আমি একটু বুদ্ধি করে করতে পারি, আমি দিনটা দিন বিক্রি করে ফেলি, আমি রিক্সে যাবো কেন? আর একটা কথা বলি, পেঁয়াজের ব্যবসায় কোনো রিস্ক নাই যদি আপনি বুদ্ধি করে করতে পারেন। কেন বুদ্ধি করে করবো না? আমি হয়তো বা আমার জীবনে আমি কোথাও ঘুরতে যাবো, ওদিন পেঁয়াজ কিনবই না, কোনো স্টকে রাখবো না মাল। প্রয়োজন আমি যে টাকা কিনছি একটু কালার ছেড়ে দেবো, চলে যাক। আমি রিক্সে রাখবো না, আমি স্টক করে রাখবো না। স্টক করে রাখতে গিয়ে পরে দাম কমবে পারবে সেই দিকে আমি যাবো না। আমি বাজার যাচাই করবো, বাজার একসাথে দেখবো, ক্যালকুলেশন করবো যে আজকে বাজারের মাল কী হতে পারে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ সামনে কি কোনো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা, পেঁয়াজ কমবে কিনা বাড়বে কিনা, অনেক দিকে খেয়াল কাঁচামাল আপনাকে মাথায় বুদ্ধি রেখে করতে হবে। কারণ এখন তো প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ, সব তথ্য সকল সাথে পাওয়া যাচ্ছে। তো রিক্সে থাকবে কেন? কোনো প্রকার রিস্ক নাই, 100% রিস্ক ফ্রি। লাভ হবে কি না কী বলেন? আমি হিসাব করে দেখাই দিলাম যে কেজিতে যদি 2 টাকা লাভ করেন 1 মণে 80 টাকা। আমি 10 মণ বিক্রি করার টার্গেট, 10 × 40 400 কেজি। এখন আপনি হিসাব করে দেখেন কত টাকা লাভ হয়। 15 মণ 20 মণ পেঁয়াজ বিক্রি করা, ইভেন আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখেছি অনেকে 50-60 মণ পেঁয়াজ নিমিষের মধ্যে বিক্রি করে ফেলতেছে। কারণ অনেক দোকানদাররা 1 বস্তা 2 বস্তা করে নিয়ে চলে যায়। কারণ আপনি তো লাভ নিচ্ছেন মাত্র 1 টাকা 1.5 টাকা। কারণ আপনি সেরকম ভাবে কিনা, কারণ আপনাকে মালটা পাঠিয়ে দিয়েছে অনেক কিছু। বুদ্ধি করে চলবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কখনোই আপনার বিজনেসের গোপনীয়তা কারোর সাথে শেয়ার করবেন না। যেদিন থেকে শেয়ার করেন সেদিন থেকে কিন্তু তারা আপনার বিকল্প আরেকজন রেডি হয়ে গেছে। কখনো ব্যবসার গোপনীয়তা রক্ষা করা সুন্নত। যেমন একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে এক সাপুরে সে সাপ ধরে 7 থেকে 8 দিন ধরে সে সাপ খুঁজে পায় না। সে অনেক কষ্ট করে দিনাতিপাত করতে, অনেক খোঁজাখুঁজির পর একটা সাপ পেয়েছে। সাপটা ধরতে গিয়ে হাত থেকে ছুটে গেছে, সেটা গিয়ে সাপটা রাস্তাতে দৌড় দিচ্ছে। ঠিক ওই মুহূর্তেই সাপটার সামনে পড়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপের জবান খুলে গিয়ে সে নবীকে বলছে, এই দিনের নবী তুমি আমাকে রক্ষা করো, আমার জীবন বিখ্যাত, আমাকে বাঁচাও। এদিকে কিন্তু সাপটা ধরে কিন্তু সে সাপ বিক্রি করবে। বিক্রি করার পরে যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে কিন্তু হয়তো বা তার পরিবারের জন্য খাবার কিনবে, তারা ভালোভাবে চলবে। কারণ সাপুরের কাছে সাপ ধরা এবং বিক্রি করা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটাকে ধরে তার পাগড়ির ভিতরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর ঠিক কিছুক্ষণ পরে সাপুরি এসে জিজ্ঞাসা করছে, সে নবী এদিকে কি একটা সাপ গিয়েছে?
তো নবী তো মিথ্যা কথা কখনই বলবে না। সে শুধুমাত্র একটা কৌশল অবলম্বন করলেন। সে সাপটা ধরে ঠিক মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন। সাপুরে যখন জিজ্ঞাসা করলেন তখন সে শুধু হাত দিয়ে ইশারা করলেন, কারণ সে পাগড়ির ভিতরে রেখে দিছে। সাপুরে বুঝতে পারলেন মনে হয় ওনাকে ওভারটেক করে চলে গেছে। সাপুরে চলে গেল, কিছুক্ষণ পরে সাপটাকে ছেড়ে দেওয়া হলো। সাপ তার জীবন বেঁচে গেল, সাপুরে তাকে ভুল বুঝতে পারলো না। মানে কৌশল ঠিক সেই মইতে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। জীবন একটাই, এই জীবনকে সুন্দর করার জন্য আপনার কিছু না কিছু পথ বেছে নিতে হবে। আমি পেঁয়াজের ব্যবসা করবো না রসুনের ব্যবসা করবো না, কী করবো সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি একজন ব্যবসায়ী। আমাকে সেইভাবে চিন্তা করে সামনে যেতে হবে। আমাকে ভাবতে হবে জীবন আমার জীবনে যদি কোনো কষ্ট হয় তাহলে আমাকেই কষ্ট করতে হবে। আমি যদি ভালো কিছু করি আমাকেই ভালো কিছু পাবো। আমি ভালো হলে সবাই বাহবা দেয়, খারাপ করলে কেউ আপনাকে বাহবা তো দূরের কথা, আপনার ধারে কাছে আসে না, আপনার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করে না। সো আমার জীবনকে আমাকে সুন্দর করতে হবে। বন্ধুরা, পেঁয়াজের ব্যবসা করো বলে আপনাকে অনেকে ছোটো বলে সে কথা কিন্তু কখনই ভাববেন না, কারণ লোকের কথা কয়লা কখনো শোনা হয় না। আপনাকে প্রশংসা করলো খুশি হন না, আপনাকে গালি দিল কষ্ট পায়েন না। লোকের কথা কয়লা কখনো শোনা হয় না। সুতরাং আপনার জীবনকে আপনাকে সুন্দর করতে হবে। সেই সুন্দর জীবনের প্রত্যাশা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমি আপনাদের প্রত্যাশা করবো আমার ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে এবং আমার চ্যানেলটিতে এটা সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সবার প্রতি সশ্রদ্ধ সালামের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।